রাস্তার মাঝে এক কোমর জল, ফলে বাংলা ঝাড়খণ্ড যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। স্কুল স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতে কয়েক কিলোমিটারের ঘুরপথ রাস্তা, ছোট গাড়ি চলাচল বন্ধ। সমস্যা সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বেলপাড়ি থানার সন্ধ্যাপাড়া অঞ্চলের মুরারি গ্রামের রাস্তার উপর জমা জলে দুর্ভোগ, যোগাযোগ বিচ্ছিন্ন। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সংযোগকারী রাস্তাও গত প্রায় 3 বছর ধরে বৃষ্টি হলেই মুরারি মেন রোড পুকুরে পরিণত হয়ে যায়। পার্শ্ববর্তী এলাকার জল এসে জমা হয়ে যায়। এবার অতিবৃষ্টির ফলে প্রায় 1 কোমরের বেশি জল জমা হয়েছে ওই রাস্তায়। ফলে ছোট গাড়ি, ট্রেকার, অটো চলাচল বন্ধ। ওই রাস্তা পেরিয়ে মুরারি এইচসি হাই স্কুল অথবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে চরম ভোগান্তির শিকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের। প্রায় 15টি গ্রামের মানুষকে হয়রানির শিকার হতে হয়। বারবার প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু জমা জল নয়, তার পাশাপাশি নারায়ণপুর থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল, প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়। ভিডিও নিজেও একাধিকবার এই সমস্যা সরেজমিনে দেখে গেছেন, তারপরেও কোনো সুরাহা নেই। রাস্তার উপরে অবস্থান করছে পুকুর। খুবই বলা যাবে না মুখে সেইভাবে অবস্থা। স্কুলে যেতে পারছে না অনেকেই। এমনিতে এইদিকে হাই স্কুল আছে, মুরারি এসি হাই স্কুল, যেতে পারছে না স্টুডেন্টগুলো, মানে টিচারও আসতে পারছে না। সবাইকে জানানো হয় যে কিছু হয়। বর্ষাকাল কেন, এমনি দিনেও জল, বৃষ্টি হলে এখানে জল জমা হয়ে যায়। সামনে স্কুল আছে, স্কুলেরও প্রচুর অসুবিধা, স্থানীয় লোকেরও অসুবিধা, আর রাস্তাটাও খুব খারাপ। দাবিটা জল পরিষ্কার করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, নিকাশি নালা বানাতে হবে, জল যেন পাস হয়, এখানে জল জমা যেন না হয়। ব্লক সভাপতিও আছে, থাকে, সেও জানে, বিডিও অফিসও জানে যে এখানে প্রবলেম। কম জল থাকলে তো বাচ্চারাও স্কুল যেতে পারবে, সেখান থেকে 1/2 কিলোমিটারের ভিতরে। এতে তো অসুবিধা হচ্ছে, তাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে, কেউ স্কুল যাচ্ছে নি, এমনও আছে জলের জন্য বাড়িতে থেকে যাচ্ছে। এটা একটা দীর্ঘদিনের সমস্যা, বুঝতে পারছেন। মানে এমনিতে তো রাস্তাতে যেগুলো ওভারলোড গাড়ি, আমরা সবাই বাধা দেওয়া সত্ত্বেও কোনো লাইন আপ করে তারা আপনার বারবার বড় বড় সব ডাম্পারে, কমসে কম 40-50 টন ডাম্পার গিয়ে রাস্তাটার অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে। এই সামনে একটা ড্রেন ছিল, ড্রেনগুলো দীর্ঘদিন ধরে করে জাম হয়ে রয়েছে, সেগুলো ক্লিয়ার করার কোনো চিন্তাভাবনা নেয় না এখানকার প্রধান বলুন, প্রধান স্তর থেকে বিডিও বলুন, সবাই আসছে, দেখছে, বারবার ফিরে যাচ্ছে, কেউ কিছু সেরকম কিছু করে না। আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, মার্চ পেটিশন দেওয়া আছে, বারবার ধরে করে এরকম আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এসব জিনিসগুলো প্রচার করেছি যাতে এই জায়গাটা সমস্যাটা মিটে যায়। এমনকি আমরা এটাও রিকোয়েস্ট করেছি যে কিছু মোরাম, পাথর, মাটি এসে করে কমসে কম জাম করে দেখ, মানুষ যাতে স্কুল আছে, মানুষের ডক্টর ঘরে আসা যাওয়ার প্রচুর অসুবিধা হচ্ছে এই জায়গাটার জন্য। এখানকার গ্রামবাসীও খুব কষ্টের মাধ্যমে এখানে আছে।